আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আগামীকাল শনিবার ঈদের দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। বজ্রসহ বৃষ্টির সময় স্থানীয়ভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঈদের দিনে আপাতত বন্যার আশঙ্কা না থাকলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল বা জল জমার বিষয়ে সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এর মতো হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে তীব্র গরম ও আর্দ্রতা অনুভূত হবে, বিশেষ করে কলকাতা ও তার আশেপাশে। তো আজ 6 জুন শুক্রবার এবং আগামীকাল ঈদের দিনে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজ 6 জুন শুক্রবার ঢাকা বিভাগ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ এসব অঞ্চলে আজ বিচ্ছিন্নভাবে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় 30 থেকে 35 কিলোমিটার ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ প্রবল থাকবে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ দেখা যেতে পারে। তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি, প্রায় 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং গরম ও আর্দ্রতা ব্যাপক অস্বস্তি তৈরি করবে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে আজ বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে পাহাড়ি ঢলের কারণে নিচু এলাকায় পানি জমার সম্ভাবনা রয়েছে, তবে বড় বন্যার আশঙ্কা নেই। সিলেট বিভাগ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ আজ এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে হালকা থেকে মাঝারি, কিছু জায়গায় ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যার কারণে নদীর পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সংশ্লিষ্টদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। তাপমাত্রা 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব জেলাতে আজ বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 29 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। খুলনা বিভাগ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর আজ এই জেলাগুলিতে তীব্র গরম অব্যাহত থাকতে পারে। বিচ্ছিন্নভাবে খুব হালকা বৃষ্টি বা 2-1 পশলা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক ও মেঘমুক্ত থাকবে। তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং আর্দ্রতা ব্যাপক অস্বস্তি তৈরি করবে। হেড স্ট্রোকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বরিশাল বিভাগ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এসব অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় হাওয়ায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাজশাহী বিভাগ, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট আজ এসব অঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। রংপুর বিভাগ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে আজ বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আজ 6 জুন শুক্রবারের পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এসব অঞ্চলে হিমালয় সংলগ্ন এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি এবং কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি নদীগুলোকে জলস্ফীতি হতে পারে, তবে বড় বন্যার আশঙ্কা নেই। তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আজ বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই অঞ্চলে। তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এসব অঞ্চলে আজ বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কলকাতায় এবং উপকূলীয় জেলাগুলিতে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এসব অঞ্চলে
দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আর্দ্রতা জনিত অস্বস্তি বেশ প্রবল থাকবে। তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ তীব্র গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিচ্ছিন্নভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা অনেক বেশি থাকবে, প্রায় 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আগামীকাল 7 জুন ঈদের দিন বৃষ্টিপাতের প্রবণতা আজ থেকে কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কিছু স্থানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং গরম কিছুটা কমতে পারে। ঝড় ও বন্যা, বজ্রসহ বৃষ্টির সময় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা বা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকতে পারে। তবে ব্যাপক বন্যার সম্ভাবনা এই 2 দিনে কম। দেশের অনেক নদী বর্ষা মৌসুমে জলস্ফীতির শিকার হয়, তবে নদীর কাছাকাছি নিচু এলাকার জন্য সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আগামীকালও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে এর তীব্রতা আজ থেকে কিছুটা কমতে পারে। পাহাড়ি নদীগুলোতে ফলস্ফীতি বজায় থাকলেও বড় বন্যার আশঙ্কা কম। দক্ষিণবঙ্গ আগামীকাল দক্ষিণবঙ্গেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হ্রাস পেতে পারে। ঝড় ও বন্যা, বজ্রসহ বৃষ্টির সময় স্থানীয়ভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু নদীতে জলস্তর বাড়তে পারে, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা কম। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।